হ্যাঁ, শোনা যাচ্ছে সুমনদা? দাঁড়াও। তোমার ভয়েসটা আসছে না, আমার কথা শুনতে পাচ্ছো? কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার আসছে কথা। ওকে, ফাইন। আচ্ছা, তুই যেহেতু বলো। তুই যেহেতু এটা শুরু করছিস, মানে পড়াটা শুরু করছিস, এবং এর সঙ্গে ডেফিনেটলি একটা লিটারেচার রিভিউ এর কানেকশনও আছে। তো আমি তোকে একটুখানি একটা জিনিস দেখাতে চাইছি যে কিভাবে। আবার কথা কেটে যাচ্ছে সুমনদা। তোমার অডিও বোধহয় অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। মিউট হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। তো আমি তোকে একটা জিনিস, একটা ফাইল একটুখানি দেখাতে চাই। কালকেই এটা আমি দেখাবো ভেবেও ভুলে গেছিলাম। দাঁড়া, আগে এটা খুলতে হবে। একটু হোল্ড কর। আচ্ছা, আমি একটা স্ক্রিন তোর সাথে শেয়ার করছি। ওকে। দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে আহ, এটা হচ্ছে আমার একটা লিটারেচার রিভিউ এর প্রাথমিক কাজ আর কি। এটা ছিল ওকে। ভায়োলেন্সের ওপর। ঠিক আছে, তো আমি তোকে হুম। সাজেস্ট করছি যে তুই এইভাবে লিটারেচারটাকে সাজাতে সাজাতে যাবি। সেটা হচ্ছে যে তুই তুই ধর আমার আর্টিকেলটা পড়েছিস। হ্যাঁ। তো এইগুলোর তুই প্রথম যেটা করবি, তোর কম্পিউটারে একটা ফোল্ডার বানাবি, বা তুই পেন ড্রাইভেও করতে পারিস। আমি যেমন এগুলো সবই পেন ড্রাইভে রাখি। কম্পিউটারটা আমার ব্যাকআপ হিসাবে ইউজ হয়, কারণ পেন ওকে। ড্রাইভটা আমি যে কোনো জায়গায় লাগিয়ে কাজ করতে পারি। মানে ধর আমি আমার কলেজে বা যে কোনো কম্পিউটারে আমি যখন সময় পাই বসে যাই। তো আমার মেইন আইটেম গুলো পেন ড্রাইভেই থাকে। এবার সেগুলোর ব্যাকআপ আমার গুগল ড্রাইভ প্লাস কম্পিউটার। ঠিক আছে। তো ওকে। যেটা যেটা তুই করবি সেটা হচ্ছে প্রত্যেকটা, আমি তোকে যা মেটেরিয়াল পাঠাচ্ছি বা তুইও যেগুলোকে ডাউনলোড করবি, সেগুলোকে প্রথমেই কতগুলো ফোল্ডারে ভেঙে নিবি। ঠিক আছে। যেমন ধর আমি আচ্ছা। এখানে লিখেছি, দেখ, এজেন্সি ফোল্ডার। ঠিক আছে। তার মানে আচ্ছা। এজেন্সি বলে আমার কম্পিউটারে একটা ফোল্ডার আছে। তার ওকে। ভেতরে এই বইগুলো আছে, যে ধর মাফিয়ারা আছে। তোকে মাফিয়ারা যে ইনফোটা আমি পাঠিয়েছি। হ্যাঁ। এবার এই বইটা পড়ে আমি এখান থেকে যা বুঝছি, এবং কিছু কিছু জায়গা আমার হুবহু মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো কপি পেস্ট উইথ পেজ নাম্বার, আর যা আমি বুঝছি নিজের ভাষায় সেগুলো আমি লিখছি। ঠিক আছে। ওকে। অর্থাৎ তুই যে আমার ওকে। আর্টিকেলটা পড়লি, তাহলে সেইটা সম্পর্কে তোর যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাও হুম। সেটারও একটা সামারি থাকবে এই ফাইলটার মধ্যেই। আর দাঁড়া আর হচ্ছে যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে হুবহু কপি পেস্ট করে আমি রেখে দিই, পরে আমার কাজে লাগবে, তাহলে সেই জায়গাগুলো হুম। হুবহু কপি পেস্ট করে পেজ নাম্বার সমেত রাখা থাকে। ঠিক আছে।
আচ্ছা। এবং এইখানেও ভাঙতে ভাঙতে যাবি, ধর একটা আর্টিকেলের তো বা একটা বইয়ের তো অনেক ডাইমেনশন থাকে, ডাইমেনশন হ্যাঁ। গুলোকে ভাঙতে ভাঙতে যাবি, ঠিক আছে? আচ্ছা। তাহলে তোর কাছে পুরো জিনিসটার একটা পিকচার থাকবে, তুই ভুলে যাবি না যে আমি যেগুলো পড়েছিলাম সেগুলো নিয়ে আর আবার বসতে হবে না। নাম্বার আচ্ছা। ওয়ান। আচ্ছা এই আচ্ছা, 1 মিনিট জিজ্ঞাসা করে নি, সেটা হচ্ছে যে ফোল্ডারটা একটা করব, ফোল্ডারের মধ্যে আমি ধরো আহ, আহ, বিভিন্ন যে ইয়েতে ভাগ করছি আমি হুম। সেগমেন্টে, এবার ধরো দুটো বইতে একই জিনিস পাচ্ছি, কনসেপ্ট পাচ্ছি, সেটাকে একটা ফাইলের মধ্যেই আমি পেস্ট না, করব? না, এইবারে তুই যেটা করবি, এটা হচ্ছে তোর প্রথম স্টেপ। প্রথম স্টেপে তুই আচ্ছা। প্রত্যেকটা বই অনুযায়ী, বইয়ে তুই যা পাচ্ছিস বা লেখায় তুই যা পাচ্ছিস সেগুলোর ক্যাটেগরি অনুযায়ী লিখতে লিখতে যাবি। এর সেকেন্ড স্টেপ আচ্ছা। হচ্ছে, এবার তুই যে ক্যাটেগরি অনুযায়ী লিখবি সেগুলোর কিছু কিছু নাম দিতে পারবি তুই। হ্যাঁ। ধর যেমন ধর এই যে এইখানে আমি গ্যাপ বলেছি, ভার্নাকুলারাইজ কাকে বলে সেটা লিখেছি, বডি অ্যান্ড কাস্ট ইন পলিটিক্স থ্রু দ্য প্রসেস অফ ভার্নাকুলারাইজেশন, এটা কিন্তু একটা বই একটা পেপার থেকেই নেওয়া। এইবারে তুই আচ্ছা। যখন নাকি ফেরত যাবি, মানে ধর এরকম করতে করতে তোর একটা বড় ফাইল তৈরি হবে, এটাই ধর 44 পাতার ফাইল, ঠিক আছে? তো তোর এরকম আচ্ছা। হয়তো 100 150 200 পাতার ফাইল এটা তৈরি হতে পারে। এইবারে তুই কিন্তু জানিস যে কোন পেপারের কোন জায়গাটা অন্য আরেকটা পেপারের কোন জায়গার সঙ্গে কমন। আচ্ছা। পরের স্টেপে তুই এই থিম গুলোকে একটা জায়গায় নিয়ে আসবি, এবং ওখান থেকে তখন ধর এই পেপারের থেকে এই থিমের মধ্যে যেটা পড়ে কপি করে ওইটায় পেস্ট করছিস, আবার ওই পেপারে হয়তো 40 পাতা পড়ে আছে সেটাকে তুই কপি করে ওই জায়গায় পেস্ট করছিস। তখন তোর থিমেটিক রিভিউটা রেডি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা। আর এইটা আচ্ছা। করার জন্য ওয়ার্ডের একটা টেকনিক আমরা ইউজ করব। এমনিতে বিদেশে এগুলো সবাই সফটওয়্যারে করে, আমাদের সফটওয়্যার নেই, পয়সা নেই। তো আমি একটা নিজের মতো টেকনিক বার করেছি, সেটাও তোকে আমি দেখাচ্ছি। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ফাইল, তুই যে ফাইলটা রাখছিস কম্পিউটারে, সেই ফাইলটার তো একটা নাম আছে, সেই হুম। নামটাও পেপার টাইটেলটার তলায় দিয়ে রাখবি। ওকে। হ্যাঁ, যেমন ধর এইখানে আমি দিয়ে রেখেছি, এই যে জিনিসটা দেখ, এই যে আমেরিকান এস্ট্রোলজিস্ট অনলাইন, তারপরে এই যে জিনিসটা, এইটা হচ্ছে এটার ফাইলের নাম, দ্বারা এইটা বোধহয় নাম তোকে দেখাচ্ছি, তারা আচ্ছা, এইখানে যেমন ধর এইটা তুই দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে ফাইল নেম। হুম। এই ফাইল ওকে। নেমটা কিছুই না, ওই ফাইলটাকে রিনেম করার মতো একবার ক্লিক করবি তাহলেই তো ওটা হাইলাইটেড হয়ে যাবে। ওইটা কপি করে হ্যাঁ। এখানে পেস্ট করে দিবি। তাহলে যেটা হবে, তুই পরে যখন নাকি খুঁজবি তখন তোকে ফোল্ডার ঘাঁটতে হবে না। মাইক্রোসফটের মানে কম্পিউটারের সার্চ বাটনে গেলে তোকে এটা কম্পিউটারের ভেতর থেকে বার করে দেবে। মানে ওই ফোল্ডারে গেলেই দেখবি ফোল্ডারের ডান দিকে একটা সার্চ উইন্ডো থাকে, সার্চ। ওখানে ফাইল নেমটা সার্চ দিলে উইন্ডো। বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এটাতে তোর হুম। হুম। সময় নষ্ট কম হবে, এইটা একদম করতে করতে যাবি। আচ্ছা, তাহলে দুটো জিনিস আমরা আলোচনা করলাম। এক হচ্ছে যে আমরা আর্টিকেল গুলোর সাব টপিক গুলোকে ধরবো, সেগুলো সম্পর্কে আমি যা বুঝছি সেটা লিখবো সাব হেডিং দিয়ে, এবং যেখানে হুম। কপি পেস্ট করা যাবে কপি পেস্ট করবো, কিন্তু কপি পেস্ট করার সময় পেজ নাম্বারটা খেয়াল রাখবো। হলো? আচ্ছা, ওকে। এবার টেকনিক যেটা আমি বলছি সেটা হচ্ছে, যখন তুই কোনো আহ সাব হেডিং করছিস, এইগুলোকে ওয়ার্ডের হেডিং ফরম্যাটের মধ্যে দিয়ে করবি। দেখ, এখানে দেখ ওপরে রয়েছে হেডিং 2, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। হেডিং 2 হুম। টা হুম। হাইলাইটেড আছে, মানে এটা হেডিং 2 ফরম্যাটে আছে, ঠিক আছে? আবার ওকে। ধর যদি ওকে। যদি তুই মেইন হেডিং এ আছিস, এই যে মাফিয়া রাজ, এটা হেডিং 1 হুম। ফরম্যাটে আছে। এইটা একটু, এইটা দিয়ে হেডিং গুলো করার সময় এইটা দিয়ে সিলেক্ট করে 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 নিবি। কেন করে নিবি সেটা আমি বলছি। এইটা যদি তুই করিস তাহলে একটা অটোমেটিক কন্টেন্ট তুই তৈরি করতে পারবি। এই যে রেফারেন্সেসে আসবি, এটা পুরোটা করে নেওয়ার পর রেফারেন্সেসে আসবি, এটা বাঁদিকে আছে টেবিল অফ কন্টেন্টস। হুম। এইখানে ক্লিক করে তুই অটোমেটিক একটা টেবিল অফ কন্টেন্ট বানাতে পারবি। তখন কি আচ্ছা। হবে, এই যে ধর এই 44 পাতার যে পুরো মালটা, তার হেডিং সাব হেডিংটা একটা কন্টেন্টের মতো রেডি হয়ে গেছে আমার। এই দেখ কোন পেজ নাম্বারে ওকে। কোথায় আছে। এবং তুই ধর তুই মনে কর পট করে, এবং তখন ইনফ্যাক্ট আমি যেটা করি, আমি এটার একটা প্রিন্ট আউট নিয়ে বসি। যখন নাকি আমি থিমেটিক রিভিউটা করি তখন এটার প্রিন্ট আউটটা নিয়ে বসি, বুঝেছিস? এবারে মনে আচ্ছা। কর তুই তুই দেখছিস যে আমি এই নিউ ইন্সপায়ারিং ক্যাটেগরি, কথার কথা, মনে কর নিউ ইন্সপায়ারিং হুম। ক্যাটেগরি এইটাতে আমি এক্ষুনি পৌঁছতে চাইছি। তাহলে তোকে স্ক্রোল করতে হবে না, কন্ট্রোলটা চেপে এর উপরে ক্লিক করলে এটা এখানে নিয়ে চলে আসবে। এই দেখ নিউ ইন্সপায়ারিং ক্যাটেগরিতে আমি পৌঁছে গেলাম।
আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছিস? বুঝতে পেরেছি, এইভাবে বুঝতে তোর পেরেছি। টোটাল লিটারেচার রিভিউটার একটা প্রাথমিক ফাইল এইভাবে তুই তৈরি করতে করতে যা। অর্থাৎ তুই আজকে থেকে শুরু করে তোর পিএইচডি থিসিসের জন্য যা যা পড়াশুনো করবি কোনোটাই লিখিত ছাড়া করবি। এবার এরকম হতেই পারে যে সুমনদা আমি তো যাতায়াতের পথে পড়ছিলাম, ফাইন, সেক্ষেত্রে তুই মোবাইলের গুগল কিপে কিপে লিখে রাখ। গুগল কিপ ইউজ করিস? হুম হুম হুম, হ্যাঁ, ইউজ করি। গুগল কিপে লিখে রাখ, তারপরে বাড়িতে গিয়ে ওটাকে কপি করে তুই তোর জায়গায় রেখে। মানে আমি বলতে চাইছি যে হুম আমরা যেহেতু ইন সার্ভিস পিএইচডি করি, আমি নিজেও ওইভাবে করেছি, তার ফলে তুই তো ওরকম ডিভোটেড টাইম পাবি না যে একেবারে 24 ঘন্টায় আমি 6 মাসের জন্য শুধু পিএইচডির কাজ করবো, এটা তো জীবনও আসবে না এই phase টা। কাজেই তুই যখন যেটা করবি সেটা এমন ভাবে সাজিয়ে রাখবি যাতে পরে তুই চাইলেই ওটার অ্যাক্সেস পাস। ঠিক আছে? বুঝতে পেরেছি। এবং এই অ্যাক্সেসটা পাওয়ার জন্য তিনটে প্রসেস। এক হচ্ছে ওই ওয়ার্ডের ওই স্টাইল ফরম্যাট ফলো করতে করতে যাওয়া, লেখা। এবং তুই ভেরি ইম্পর্টেন্টলি যে টাইটেল, যে ফাইলটাকে তুই স্টাডি করছিস তার ফাইল নেমটাকে রেখে দেওয়া, যাতে ফাইল নেমটা দিয়ে সার্চ করলে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাই। আর তিন হচ্ছে সামারি রাখা, প্লাস তার এখানে হুবহু লাগবে এখানে আমি কপি পেস্ট করে যাতে ফেলতে পারি। এটা রেখে দেওয়া। আমি তোকে একটা একটা জিনিস দেখাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি যে এটা কেন এত ইম্পর্টেন্ট, আমি এটা কেন এত জোর দিই বা জোর দিতে চাই। এই যে ধর এই ফাইলটা, এই যে রুটস অফ এথনিক ক্লিনজিং ইন ইউরোপ, এবারে হুম এইটা যদি আমায় এক্ষুনি খুঁজে বার করতে হয় তাহলে আমি এই ফাইল নেমটা এখান থেকে কপি করব, করে, দাঁড়া এটা তো, এটাকেও বোধহয় শেয়ার, তুই দেখতে পাচ্ছিস কি এখন আমি যেটা তুলেছি উইন্ডোটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি, আচ্ছা, দেখতে পাচ্ছি। উইন্ডোটা দেখতে পাচ্ছি, ফাইন ফাইন। এখানে দেখ এই যে সার্চ বলে ডান দিকে একটা অপশন আছে। না, তুমি এখন যেটা খুলেছো আমি দেখতে পাচ্ছি না, ওইটা শেয়ার করা নেই, মানে তোমার হ্যাঁ, উইন্ডোজ এর ইয়ে এইটাকে তো। শেয়ার না, করছি। ওটা হ্যাঁ, ওটা শেয়ার দাঁড়া দাঁড়া, করা নেই। এটা আমি শেয়ার, হ্যাঁ এই, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছিস তো? ধর ওই ফাইলটা তো হুম, আমি ওই ফাইল নেমটা আমার ওই ফাইল নেম দিয়ে এখানে ফাইলটা আছে, তাহলে আমি চট করে হ্যাঁ, পেতে চাই তখন আমি এইটার মধ্যে নিয়ে গিয়ে জাস্ট এটা যেটা সার্চ মারবো, ওই দেখ বেরিয়ে এসছে। হুম, অর্থাৎ তোকে ফোল্ডার খোঁজারও ওই কষ্টটা করতে হবে না, না হলে করতে হবে না। কোন ফোল্ডারের ভেতরে তুই 2 বছর আগে কোথায় মাল রেখেছিলিস জীবনে খুঁজে পেবি না। এইবার তাহলে কি হলো, বুঝতে তুই সঙ্গে পেরেছি। সঙ্গে এটা খুলে নিবি, প্লাস তোকে এখানে ডান দিকে দেখাচ্ছেও যে এটার ফোল্ডার লোকেশনটা। হুম, ঠিক আছে? ঠিক। এই, এইটা তোকে কালকে আমি বলতে ভুলে গেছি। তো এই টেকনিকে তুই তোর লিটারেচার রিভিউ এর পড়াশোনাটা শুরু কর, তাতে তোর মানে প্রচুর সময় বাঁচবে। আচ্ছা, ওকে, ঠিক ঠিক আছে? আছে। ওকে, চল এইটুকুই বলার ছিল। চল আচ্ছা আমরা খুব আচ্ছা, শিগগিরই শোনো, আবার meet করবো। হ্যাঁ বল। সুমনদা, হ্যাঁ 2 মিনিট নেবো। সেটা হচ্ছে, হ্যাঁ বল। একটা কথা আমি ভাবছিলাম, আমি তো তোমাকে মাইগ্রেটেড পপুলেশনের উপর কাজ করব ভেবেছিলাম, হুম, কিন্তু এখন পড়তে পড়তে আমার যেটা মনে হচ্ছে আরো অনেক স্কোপ আছে কাজ করার। মানে মাইগ্রেটেড পপুলেশনের একটা খুব সীমাবদ্ধ জায়গার উপর কাজ হয়ে যেতে পারে, যদিও সেটা হুম, করা যায়। হুম, যেমন ধরো, মিস রেকগনিশনটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, ঠিক আছে, হ্যাঁ কালচারাল হ্যাঁ, মিস রেকগনিশন যেটা। হুম, এবার ধরো তুমি যেটা ওই খাতড়া ব্লকের উপরে কাজ করতে গিয়ে পঞ্চায়েতে দেখিয়েছো, হুম, যে ধরো এসটি পপুলেশন যারা, হুম, তাদের যে কালচারাল আইডেন্টিটিটা, সেটাকে নতুন করে তুলে আনা, হুম, তাদের ওই সেন্টা ফেস্টিভ্যাল বলো বা হুম, মেলা টেলা যেগুলো হুম, হয়। হুম, হুম, এবার এসসি পপুলেশন, মানে এসসি বলবো না, নন এসটি পপুলেশন যারা, তাদের ক্ষেত্রে এই কালচারাল মিস রিকগনিশন কিভাবে কাজ করছে, হুম, এটা হুম। কি তুমি কিছু হ্যাঁ, করেছো বা এইটা এটা? আমি অলরেডি করেছি actually। মানে আমার ওয়্যারে একটা লেখা বেরিয়েছিল, যেটা হচ্ছে মূলত আচ্ছা হিন্দুত্ব মডেলে কাজটা চলছে। তো মানে দেখ, আচ্ছা, মিস রিকগনিশন এমন একটা থিওরি, এটা তুই তোর ওই মাইগ্রেন্ট পপুলেশনের উপরেও কাজে লাগাতে পারিস। যে হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদের যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিটাকেও আসলে ব্যবহার করা হয়। এবং হ্যাঁ হ্যাঁ, তাদেরকে তাদের রিয়েল ইন্টারেস্টের দিক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো ভেরি গুড, আমরা সেই অ্যাঙ্গেল থেকেও ভাবতে পারি। মানে আমি বলতে চাইছি হুম, যে তুই আগে আরেকটু পড়ে নে, পড়ে নি, হ্যাঁ হ্যাঁ, আমি রিসার্চ পড়ছি। কোয়েশ্চেন ইজ ওপেন, মানে উই ক্যান চেঞ্জ, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওকে ওকে ওকে, মানে আমি এইখানে দেখছি অনেকগুলো, মানে এখন টিএমসির যে রেজিমটা চলছে তার হ্যাঁ, পেছনে আরো অনেকগুলো ফ্যাক্টর হয়তো কাজ করছে, হুম এটা আমার হুম, মনে হচ্ছে এখন। একদমই তাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে, সুমনদা। চল, তাহলে আমি হ্যাঁ চেষ্টা করছি এইভাবে হ্যাঁ, লিটারেচার এইভাবে রিভিউটা তুই যত। জিনিসটাকে সাজা, তোরই সময় বাঁচবে। পরে না, মানে ঠিক পরে আছে, মাথা খারাপ হয়ে যায় লোক, রেফারেন্স ওকে খোঁজা একটা ওকে আলাদা কাজ হয়ে যায়। ওকে ওকে, আমি তাহলে করছি, যদি অসুবিধা হয় তোমার হেল্প নিয়ে হ্যাঁ নেবো, হ্যাঁ, ঠিক আছে এনি আমি। টাইম ফোন করবি, কোনো অসুবিধা ঠিক আছে।
ঠিক ওকে, আছে, থ্যাংক চল। ইউ। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ। ইউ। ওকে। যাবো, এটাকে কাটে কি করে? হ্যাঁ, আমিও পারছি না আমি বন্ধ অ্যাকচুয়ালি করতে। জুমে কাজ করিনি, আমি গুগল মিডিয়া, হ্যাঁ লিভ আছে, তাহলে লিভ করলাম। হ্যাঁ, হ্যাঁ, লিভ কর, লিভ কর, আমিও করে নিই। হ্যাঁ, শুভ মহালয়া শুভ সুমনদা। মহালয়া, শুভ মহালয়া। হ্যাঁ, চলো চলো। চল। হ্যাঁ।